আমার বিশ্বাস ছিল ডক্টর ইউনূসের আগে তারেক রহমান বাংলাদেশে চলে আসবে। না না, আমরা কিন্তু দ্রুত নির্বাচন চাই না, এটা কখনোই বলি নাই। মানে আপনারা কি ডক্টর ইউনূসের যে ডেডলাইন জুন, হ্যাঁ আমরা এর সাথে এর মধ্যে এগ্রি করেন? হ্যাঁ, আমরা এর সাথে মনে হয় না যে ধরেন বিএনপি যদি মাঠে থাকে, জামায়াতও মাঠে থাকে, এনসিপি বা আরেকটা নতুন দল যদি মাঠে থাকে, মানুষ কি আসলে নতুন দল হিসেবে আপনাদেরকে ভোট দেবে? কারণ অলরেডি আপনি বিভিন্ন টকশোতে বা পলিটিশিয়ান একাডেমিশিয়ানরাও অনেক সময় বলার চেষ্টা করছেন যে আপনারা আসলে ৩-৪% বেশি ভোট পাবেন। আমরা এটা কখনোই বিশ্বাস করি না, কারণ আপনি ট্রেডিশনাল যে রাজনৈতিক দলগুলো ফেসিবাদ বিরোধী ছিল, বিএনপি জামাত, তারা গত 16 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে বহু অসহযোগের ডাক দিয়েছিল। আপনি জানেন কিনা আমি জানি না। তারেক রহমান তার গত 23 সালের অক্টোবরের পরে যে অসহযোগের ডাক দিয়েছিল সেটা এখনো প্রত্যাহার করছে কিনা, খালেদা জিয়া যে 2015 সালে অবরোধে অনির্দিষ্টকালে অবরোধের ডাক দিয়েছিল সেটা এখনো প্রত্যাহার হয়েছে কিনা আমি জানি না। ওই বালুর ট্র্যাক এখন কই আছে তাও জানি না। তাদের ডাকে কিন্তু মানুষ সাড়া দেয় নাই, আমাদের এই তরুণদের ডাকে মানুষ সাড়া দিয়েছে। সুতরাং আমরা এটা বিশ্বাস করি যে জনগণ আমাদের ডাকে সাড়া দিবে, এবং নতুন আরেকটা যদি দল আসে তখন আমাদের আরো কম্পিটিশন বাড়বে, আমরা আরো চেষ্টা করবো মানুষের কাছে যাওয়ার, এবং দিন শেষে আমরা মানুষের কাছে আপনারা তো যাচ্ছেন, আপনারা তো প্রচুর সমাবেশ করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কোথাও কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটছে। নাহিদ ইসলাম পটুয়াখালীতে গেলেন, পরের দিন তার ঝালকাঠিতে যাওয়ার কথা ছিল, যেতে পারেন নাই। তার মানে কি একটা রাজনৈতিক দলের তো জনভিত্তি থাকতে হয়, সেই ভিত্তিটি তৈরি হচ্ছে আদৌ আপনাদের? আমরা মনে করি হচ্ছে। আমাদের তো দলের বয়স আমরা বলতে পারেন যে শিশুও না, কেবল হলো মায়ের গর্ভ থেকে বের হলাম। হ্যাঁ, 1 মাস আজকে 10 দিন, 1 মাস 10 দিন, একেবারে একটা দল আমাদের। তো আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমি পুরো ঝালকাঠি জেলা ঘুরছি। ইভেন জামাত, বিএনপি তারাও আমাদেরকে ওয়েলকাম করতেছে, হ্যাঁ তোমরা আসো। আমি গিয়ে বিএনপি জামাতের নেতাদের সাথে দেখা করছি, অধিকার পরিষদও 3-4 বছর আগের দল, তাদের সাথেও কথা বলছি। এবং জনগণের জায়গা থেকেও হলো ওই স্বতঃস্ফূর্ত যে স্বাগত জানানো, এই বিষয়টা আমি আসলে সত্যিকার অর্থেই মনে করি যে আমাদেরকে আশা দেখায়, এবং জনগণও চায় যে আমরা তাদের কাছে আরো ভালো করে যাই, আমাদের জায়গাগুলো চাই। এবং আমাদের এখন নতুন একটা সুযোগ তৈরি হয়েছে যে এই যে এখন তো আমরা কমিটিগুলো দিব, আমাদের তো শুধু এখন আপনাদের পূর্ণাঙ্গ কমিটি কবে হচ্ছে? আমাদের এই কমিটির মেয়াদ 1 বছর। আহ্বায়ক কমিটির মেয়াদ 1 বছর। তার মানে যদি জুনের মধ্যে ইলেকশন হয় তাহলে তো আহ্বায়ক কমিটি থাকা অবস্থায় ইলেকশন হবে। তবে আমরা এর আগেও কাউন্সিল দিয়ে দিতে পারি, এটা তো আমরা তো এখন আমাদের কাজ কি জেলা কমিটি উপজেলা কমিটিগুলো দেয়া। এবং আপনি নতুন একটা দল, এটা তো একটা বিশাল কর্মযোগ্য। আমাদের 2টা টিম, উত্তরাঞ্চল দল গুছাতে সময় লাগবে অনেক আসলে। উত্তরাঞ্চলের এজন্য আমরা টিম ভাগ করে দিছি। উত্তরাঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে সার্জিস সহ তার নেতৃত্বে সংগঠন। একটি দলের অনেকগুলো, আপনি যেটা বলেন অনেক কাজ, অনেক সময় লাগবে একটা দল গুছাতে। সেই সময়ের জন্যই কি বাইরে একটা আওয়াজ বিএনপির তরফে দেওয়া হয় যে এনসিপি যেহেতু দল গুছাবে, সময় লাগবে, এই জন্য তারা দ্রুত নির্বাচন চায়? না না, আমরা কিন্তু দ্রুত নির্বাচন চাই না, এটা কখনোই বলি নাই। মানে আপনারা কি ডক্টর ইউনূসের যে ডেডলাইন জুন, আমরা এর সাথে এর মধ্যে এগ্রি করেন? হ্যাঁ, আমরা এর মধ্যে এগ্রি, এবং আমরা মনে করি যে বিএনপি এর মধ্যে এগ্রি হওয়া উচিত। সেও তার দল, তার তো কাউন্সিল দিতে পারে না, সে তো অবৈধ। বিএনপি যদি আপনি বলেন নির্বাচন কমিশনে, সে বারবার চিঠি দিচ্ছে আমি পারতেছি না, এত বছর ওকে সে গুম খুনের শিকার হয়েছে। হ্যাঁ, মানে আমার কাছে 2টো জিনিস খুব অবাক লেগেছে সত্যি করা, যে তারেক রহমান এতদিন দেশে আসতে পারেন না, সে মামলা ছিল, ভয় ছিল, সেই তো দেখাইছে তার নেতা কর্মীরা যে হ্যাঁ আসলে তার ফাঁসি হয়ে যেতে পারে, এই করতে পারে সেই করতে পারে, তারা এই জন্য কাউন্সিল করতে পারে না। হ্যাঁ, আমরা এটা মেনে নিচ্ছি, তাদের জিয়া পরিবারের উপরে ভয়ঙ্কর লেভেলের অত্যাচার হয়েছে। ইভেন খালেদা জিয়া যদি মারা যেতেন, তারেক রহমান হয়তো তার জানাজায় অংশগ্রহণ করতে পারতো না। আমরা ছাত্র জনতা এই দেশে একটা গণ অভ্যুত্থান করলাম, খালেদা জিয়াকে মুক্ত করলাম, সুন্দর একটা বাংলাদেশ উপহার দিলাম। আমার খুব আশা ছিল। হ্যাঁ, আমি মানে এটা আমাকে হতাশ করছে তারেক রহমান। আমার বিশ্বাস ছিল ডক্টর ইউনূসের আগে তারেক রহমান বাংলাদেশে চলে আসবে, তাকে লাখ লাখ ছাত্র জনতা এয়ারপোর্টে গিয়ে রিসিভ করবে, মানে 6 আগস্টে আসতে পারবে। হ্যাঁ, লাখ লাখ ছাত্র জনতা এয়ারপোর্টে গিয়ে হলো রিসিভ করবে, তারপরে তার মায়ের কাছে সে ছুটে যাবে। এক মায়ের সাথে, মা যিনি হলো বারবার এরকমের রিউমার হয়েছিল যে সে মারা গেছে। কিন্তু আমি খুবই হতাশ হয়েছি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে যে তারেক রহমানকে আমরা এখন পর্যন্ত শুধু হলো ওই যে স্ক্রিনেই দেখতেছি। হ্যাঁ, এখন তো তার নামে কোনো মামলাও নেই। এখন আবার শুনতেছি নির্বাচনে তফসিল ঘোষণা করার পরে নাকি আসবে। মানে এরকমের, যার পিতা স্বাধীনতার মহান ঘোষক, যার মা ফেসিবাদের বিরুদ্ধে বছরের পর বছর আন্দোলন করছে, জেল খেটেছেন, তার সন্তান ক্ষমতা নিশ্চিত হওয়ার পরে বা ক্ষমতা দেওয়ার রাস্তা তৈরি হওয়ার পরে দেশে আসবে, এটা সত্যি আমার জন্য হতাশ।